আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরে থাকা মশলা দিয়েই চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। একদম রেস্টুরেন্টের স্বাদে হুবহু রেস্টুরেন্টের স্বাদটাই কিন্তু পাবেন এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে। তো পারফেক্ট রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আর যারা ভিডিওটি অলরেডি কন্টিনিউ করা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো। তো দেরি না করে চলে যাব এই এত সুন্দর একটি চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন, একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদেই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারবেন হাতে গড়ে থাকা মশলা দিয়েই। অন্য কোনো এক্সট্রা মশলা আপনাদের প্রয়োজন হবে না। তো তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি, এখানে আমি ব্রয়লারের চিকেন নিয়ে নিয়েছি 2 কেজি, আর আমি 1.5 কেজি চাউল রান্না করব। যেহেতু চিকেন বিরিয়ানিটা সবাই পছন্দ করে তার জন্য একটু বেশি করে রান্না করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা আমার হাতের কাছে ছিল, আগে অর্ধেকটা ব্যবহার করা আছে আর অল্প কিছুটা ছিল, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না, ঘরে থাকা মশলাই দিয়ে দিবেন। আর আমি ফ্রোজেন করা টমেটো রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2টা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। আর আমার কাছে টক দই নেই, আমি লিকুইড দুধ 2 কাপ নিয়ে তারপরে এখানে লেবুর রস দিয়ে দিয়েছি 3 চামচের মতন দিয়ে, তারপরে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। সেই লিকুইড দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি টক দইয়ের পরিবর্তে। আপনারা কিন্তু চাইলে এখানে টক দইও নিয়ে নিতে পারবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাতে বাটা মশলা। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, তারপরে তেজপাতা, এগুলো সব কিছুই কিন্তু আমি বেটে নিয়েছি। আর এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে খুব ভালো হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। 1/2 চা চামচ দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা। একসাথে আমার বাটা ছিল, তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচি। এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। আর 10 টাকা দামের ডানু প্যাকেটের একটি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে আমি। আর দিয়ে দিচ্ছি এখন 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে 4 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। তো দর্শক, হাতে থাকা মশলাই কিন্তু এগুলো সব। আমি শুধু চিকেন বিরিয়ানির এটার জন্য একটু এক্সট্রা মশলাটা শুধু ব্যবহার করেছি, এটা আমার ঘরের ছিল, তার জন্যই রাঁধুনি মশলাটা। এগুলা না দিলেও চলে, আপনারা হাতে থাকা মশলাগুলো বেটে তারপরে এইভাবে ম্যারিনেট করে রান্না করতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো ধরনের টক দই দিই নেই, লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে টক দইও নিয়ে নিতে পারেন। আজকে কিন্তু আমি বিরিয়ানিতে কোনো ঘিও ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো দর্শক, 4 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন দেখুন আগে থেকে কতটা সুন্দর হয়ে আছে। এখন আমি এগুলোকে রান্না করতে নিয়ে যাব। অবশ্যই আপনারা রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, এই আলুগুলো আমি তেলে ভেজে নেব। বাচ্চারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করে, এর জন্য আমি আলুটা দিয়ে দিলাম। ভালো লাগলে আপনারা দিবেন, না লাগলে দিবেন না। তবে চিকেন বিরিয়ানিতেও কিন্তু আলুটা দেয় সবসময়ই রেস্টুরেন্টে। তো তার জন্য আমি দিয়ে দিলাম। এখানে আমি দেখুন একটা কড়াই বসাই দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে তেল দিব এই আলুগুলো ভেজে নেওয়ার পরে। এখানেই আমি কিন্তু চিকেনটা রান্না করে নেব। তো তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে ভেজে। যতক্ষণ পর্যন্ত লালচে কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ধীরে ধীরে একটু করে ভেজে নেব। তো দর্শক, হাতে থাকা মশলা দিয়ে কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানিটা একবার হলো বাসায় রান্না করে দেখবেন, খুবই মজাদার হয় এই রেসিপিটা। বাহিরের কোনো এক্সট্রা মশলারই দরকার নেই। এভাবেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা রান্না করা যায়। খেতে খুবই অসাধারণ মজা, সবাই পছন্দ করবে আর শরীরের জন্য খুবই ভালো হবে। কোনো এক্সট্রা মশলাই এখানে দরকার হয়নি আমার। তো দেখুন লালচে কালার করে আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 6 থেকে 7টা পেঁয়াজ কুচি। আমি পরবর্তীতে আর অন্য কোনো জায়গায় পেঁয়াজ দেবো না, সবগুলো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। এর জন্য আমি বেশি করে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপের মতন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করবো, চুলাটাকে একদম হাই হিটে রেখে। এরকম যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা সেই চিকেনগুলো। ম্যারিনেট করে এভাবে চিকেনটা রান্না করলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়। আর দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাদাম বেটেও কিন্তু এই চিকেনের সাথে অ্যাড করে দিতে পারবেন। তো এখন আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে তারপরে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে যতক্ষণ পর্যন্ত এটার পানি উঠে একদম শুকনা হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই চিকেনটাকে রান্না করব। তো এখন কিন্তু আমি সব মশলার সাথে একটু মিশিয়ে নাড়াচাড়া করেছি। আর এটা কিন্তু লেগে যাবে না, কোনো কিছুই হবে না, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি খুব ভালো করে এটার যে এক্সট্রা পানিটা উঠেছে সেই পানিটাকে শুকিয়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। তো
তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে, যাতে করে আলুটাও এখানে সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলা কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সাধারণত এভাবেই কিন্তু রেস্টুরেন্টের আলুগুলা দিয়ে থাকে। তা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিচ্ছি না, এখানে 2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, 4 কাপের 2 কাপের মতন 2 কেজি চিকেনের ভিতরে। তো বেশি পানি দিলে কিন্তু দর্শক এখানে সিদ্ধ হয়ে চিকেনগুলো ভেঙে যাবে, আমি চাচ্ছি না যে চিকেনগুলো ভেঙে যাক, যেভাবে আছে এইভাবে যাতে থাকে। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর যেহেতু আমি রেস্টুরেন্টের সাথে তৈরি করব বলছি, তার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তো ঢাকনাটা উঠিয়ে আমি বারবার এরকম নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু এটার মশলাগুলো খুবই ঘন, এর জন্য আমি বারবার একটু নাড়াচাড়া করেছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, চিকেনের যে ফ্লেভারটা আছে। তো দেখুন এভাবে তেল বেরোয় আসছে, এই পর্যায়ে কিন্তু শুকনো হয়ে গেছে। এখন আমি নামায় রাখলাম। তো এখন আমি এখানে পোলার চাউলটা রান্না করে নেব, তার জন্য একটি বড় কড়াই নিয়েছি, যেহেতু 1.5 কেজি চাল একসাথে রান্না করতেছি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো এখন আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, যেহেতু চিকেনে তেল দেওয়া আছে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, যাতে ওই তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। প্রায় 1/2 কাপের মতন তেলটা এখানে আমি দিয়েছি। তো এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ 2-3টা করে সব মশলা এখানে দিয়ে দিলাম। এখানে কোনো পেঁয়াজ টেস্ট কিছু দেবো না, এইটাই ভেজে আমি এখানে চাউল দিয়ে দেবো, চাউলটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে গরম মশলাগুলো। এখন আমি এখানে আগে থেকে পোলার চাউলটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি, এখন আমি সেই চাউলটা দিয়ে দিলাম। আর চাউলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চাউলটা এটা ঝরঝরা হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে ভাজতেই থাকবো। এখনও কিন্তু ঝরঝরা হয় না, প্রায় ঝরঝরা হওয়ার দিকে আছে। এখন কিন্তু দেখুন আমার এখানে কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাতিলেই এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন। আমার কাছে ভালো লাগে এভাবে কড়াইতে রান্না করতে, এতে খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকে, নাড়াচাড়া করতে সুবিধা হয়, এর জন্য আমি বড় একটি কড়াইতে নিয়ে রান্না করি। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু চাউলটা বলক আসতে আসতে কিন্তু নরম হয়ে যাবে। এজন্য ফুটন্ত পানি গরম করে রেখে দেবেন আগে থেকে, তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। আমি চাউলের পরিমাণে মাপ করে এভাবে পানি দেই। 1 কেজি চাউলে 2 কেজির একটু কম পানি দিয়ে দেই, প্রতি কেজিতে 2 কেজির একটু কম করে পানিটা দিয়ে দিই, এই পরিমাণে মাপ করে দিই। আপনারা এই পরিমাণে করে মাপ করে দিলে অবশ্যই এই চাউলগুলো খুবই সুন্দর ঝরঝরে হবে, পোলার চাউলগুলো রান্না করলে ওই পরিমাণ করে পানি দিলে। তো দেখুন আমি কিন্তু এখানে আর পানি দিচ্ছি না, এরকম পানিটা রেখে দেবো। এখন বলক আসলে আমি বাকি উপকরণগুলো এটার সাথে মিশিয়ে দেব। তো নাড়াচাড়া করে আমি পুরো সম্পূর্ণ পানিটাকে অ্যাডজাস্ট করে নিলাম, মাপটাকে দেখিয়ে দিলাম। দেখুন পোলার চাউলের একটু উপর দিয়ে কিন্তু শুধু পানিটা উঠেছে, খুব বেশি পানি কিন্তু আমি দিইনি। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের। চিকেনের পরিমাণের লবণ দিয়েছি, আর এখন পোলাওয়ের পরিমাণে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে আমি আরেক প্যাকেট দিয়ে দিলাম সেই গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আস্ত। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দর্শক এখানে কিন্তু আমি যেহেতু বলেছি রেস্টুরেন্টের সাথে তৈরি করব, ওনারা কিন্তু সবসময় সব খাবারেই কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে, তার জন্য এখানেও আমি কিন্তু 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। চিকেনে 1 চিমটি পরিমাণে দিয়েছি, আর এখানে পোলাওতে আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি। এখানে আমার মোট 2 চিমটি পরিমাণে কিন্তু টেস্টিং সল্টটা দেওয়া হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলক উঠে গেছে খুব ভালো করে। এখনও কিন্তু পানি রয়ে গেছে, আমি নাড়াচাড়া দিব না, যাতে করে ওটার বাবলসটা নষ্ট হয়ে না যায়, আর মাঝখান দিয়ে এরকম সিদ্ধ হয়ে থাকবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে কিন্তু পানিটা শুকনা করে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য, আমি কিন্তু নাড়াচাড়া দিইনি। এখন দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, পানিটা একবারে শুকিয়ে গেছে, পোলাগুলো কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়ে আছে। আমি নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে ঝরঝরা হয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে যখন পুটপাট শব্দ হবে পানিতে লেগে যাওয়ার, তখন কিন্তু এখানে পোলার চাউলটাকে নাড়াচাড়া দিয়ে তারপর চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন পানির পরিমাণ একদম 100% ঠিক ছিল। আর এখানে কিন্তু পোলার চাউলগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম ঝরঝরা আছে, কোনো চাউল কিন্তু ভেঙে যাবে না। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর ঝরঝরে থাকবে এভাবে রান্না করলে। বাসায় আপনারা কিন্তু একাই 10 জনের রান্না করে নিতে পারবেন খুব সহজেই।
তো এখন আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম, আর এখানে আমি চিকেনগুলো এখন দিয়ে দিব, রান্না করা চিকেনগুলা। আর দর্শক এইভাবেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো হয়, একদম রেস্টুরেন্টের স্বাদের হয়ে থাকে। আর আপনারা চাইলে কিন্তু পানিটা যখন চাউলের পানিটা যখন বলক আসতেছিল তখন দিয়ে দিতে পারেন, তখন দিয়ে দিলে একটু সাদাটে হয়। আর এইভাবে রান্না করলে একদম রেস্টুরেন্টের মতন হয়, দুভাবেই দেওয়া যায়, সমস্যা নেই, আমি বলে দিলাম। এখন আমি একটু সাইডের ভাতগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি 2-3 বার এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢেকে রাখবো কিছুক্ষণ, আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে রাখবো। এভাবে আমি 2-3 বার করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে মিশাতে যাবেন না, তাহলে চাউলগুলো ভেঙে যাবে। চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখলে অলরেডি এমনিতেই কিন্তু অনেকগুলো মিশে থাকে। তো এখন আমি উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্রথমে একবার ঢেলে দিলাম, এখন আমি প্রথমবার নাড়া দিয়ে দিচ্ছি, তারপর আরেকবার নাড়া দিয়ে দিলে কিন্তু মিশে যাবে একদম। দেখুন এই যে খুব ইজিভাবে মিশে যাবে। এখনও কিন্তু দেখুন আমার কোনো প্রকার চাউল এখানে ভেঙে যায় না, পোলার চাউলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরা হয়ে আছে। তো আরেকবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তারপরে ফাইনালি এটাকে সার্ভ করে নেব। এই যে দেখুন দর্শক, এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমার নাড়াচাড়া কিছুরই দরকার নেই, পারফেক্ট আছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার এই ভিডিওটা রাত্রে রান্না করেছি, এই জন্য হয়তো একটু ভিডিওতে কোনো সমস্যা হতে পারে। তো দেখুন আমি এখানে সার্ভ করে নিচ্ছি এই প্লেটে। কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, একদম ঝরঝরা আছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই তৈরি করতে পারবেন, ঘরে থাকা মশলা দিয়ে এইভাবে তৈরি করে কিন্তু সবাইকে চমকে দিতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদে। তো দর্শক দেখুন, আমি কিন্তু এখানে কোনো ধরনের ঘি বাটার এগুলো কিছুই ব্যবহার করিনি, সাধারণত ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এত সুন্দর করে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু শেষের দিকে হাতের কাছে ঘি থাকলে ঘিটাও দিয়ে দিতে পারেন, এতে করে আরও মজাদার হয়ে উঠবে এই চিকেন বিরিয়ানি রেসিপিটা। তো দর্শক, ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন, এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, যাই কিছু আপলোড করি না কেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।